কম প্রাইসের মধ্যে ভালো ময়শ্চারাইজার অনেক আপুরাই খুঁজে থাকেন, তাই তাদের জন্য আজকে আমি দুটি ময়শ্চারাইজার নিয়ে এসেছি। ঘাবড়ে যাবেন না, আমি না জেনে শুনে আপনাদেরকে এটা নিতে একদমই বলবো না। তাই এই ময়শ্চারাইজার দুইটা নেওয়া কি আসলেই ঠিক হবে কিনা, আপনাদের ত্বকের জন্য যতটুকু ময়শ্চারাইজার প্রয়োজন সেই পরিমাণ ময়শ্চারাইজারের কাজ করবে কিনা সবকিছু ডিটেলসে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। সর্বশেষে বলে দিব এই ময়শ্চারাইজার দুটি কেনা কি আসলেই ঠিক হবে কিনা। আসসালামু আলাইকুম, আজকে টিনেজার আপুদের জন্য খুব ভালো মানের দুটি ময়শ্চারাইজার নিয়ে এসেছি। যারা ভালো মানের ময়শ্চারাইজার খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি যে ময়শ্চারাইজারটা নিয়ে কথা বলবো এটি হলো পন্ডস সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এই প্রোডাক্টটির গায়েই লেখা আছে এটি একটি অয়েল ফ্রি ময়শ্চারাইজার এবং এটি নন স্টিকি গ্লোয়িং স্কিন দিবে এবং এতে রয়েছে হাইলোরনিক অ্যাসিড এবং ভিটামিন ই। ময়শ্চারাইজারটা সব সিজনে এবং সব ধরনের স্কিনের জন্যই মানানসই। এরপর আসা যাক টেক্সচার এবং ফ্রেগ্রেন্স নিয়ে। এটা খুবই লাইট ওয়েট একটা টেক্সচার এবং এটা জেল টাইপ এবং ওয়াটার বেস ময়শ্চারাইজার। ফ্রেগ্রেন্সটা আমার কাছে মূলত বাঁশপাড়িয়ার মতো লেগেছে। এবার বলে নিব এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস গুলো সম্পর্কে। এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস গুলোর শুরুর দিকে রয়েছে নায়াসিনামাইড, যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। রয়েছে হাইলোরনিক অ্যাসিড এবং ভিটামিন ই। এই প্রোডাক্টটি এই দুইটা ইনগ্রিডিয়েন্টস কে ফোকাস করা হয়েছে, কিন্তু একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এই দুটি ইনগ্রিডিয়েন্টস কিন্তু এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে আছে। সুতরাং এই দুটি মূল ইনগ্রিডিয়েন্টস হতেই পারে না। মূলত মানুষকে আকর্ষণ করার জন্যই এই দাবিটি করা হয়েছে। আর নায়াসিনামাইডও এখানে খুব সামান্য পরিমাণে দেওয়া হয়েছে। এই ময়শ্চারাইজারটা নিয়ে আমার পরবর্তী মতামতটা হলো এই প্রোডাক্টটিতে প্রচুর পরিমাণে ফ্রেগ্রেন্স ব্যবহার করা হয়েছে। এটা আমাদের ত্বকে বিভিন্ন প্রবলেম হতে পারে। এখানে যেগুলো ইনগ্রিডিয়েন্টস বা ফ্রেগ্রেন্স ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। এই কারণেই এই প্রোডাক্টটির দাম অনেকটাই কম। সুতরাং যাদের সেনসিটিভ স্কিন তারা কিন্তু একেবারেই এই প্রোডাক্টটি ইউজ করতে পারবে না। আর যারা অয়েলি স্কিন রয়েছেন তারা চাইলে এই প্রোডাক্টটি ইউজ করে দেখতে পারেন। তবে আমার মনে হয় এখানে একনি ওঠার সম্ভাবনা রয়েছে এবং স্কিনের অন্যান্য সমস্যাও হতে পারে। আর যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু এই ময়শ্চারাইজারটা একদমই কাজে আসবে না। সুতরাং এটি আপনাদের স্কিপ করে যাওয়াটাই ভালো হবে। তবে সামারে এই ময়শ্চারাইজারটি আমি ইউজ করেছি, এটা স্কিনে খুবই ভালো কাজ করেছে। এটি মূলত অয়েলি স্কিনের জন্য। পন্ডস সুপার লাইট জেল নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। দ্বিতীয় নম্বরে আমি যে ময়শ্চারাইজারটা নিয়ে কথা বলবো এটি হলো নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা দাবি করে এই ময়শ্চারাইজার মধ্যে রয়েছে ভিটামিন ই এবং এটি একটি লাইট ময়শ্চারাইজার, ফ্রেশ এবং সফট স্কিন দিয়ে থাকে এবং ফাস্ট অ্যাবজর্বিং ফর্মুলা রয়েছে যা আমাদের ত্বককে খুব দ্রুত শুকিয়ে নিবে এবং ময়শ্চারাইজার করতে সাহায্য করবে। যেহেতু এই প্রোডাক্টটি বেশ বাজেট ফ্রেন্ডলি, তাই এর মধ্যে থাকা ইনগ্রিডিয়েন্টস গুলো আমাদের ত্বকের জন্য সেভ হবে কিনা এগুলোও চলেন জেনে নেওয়া যাক। এতে রয়েছে অ্যাকোয়া গ্লিসারিন, যেটা স্কিনকে ময়শ্চারাইজ করে থাকে। এরপর রয়েছে পারফিউনিয়াম লিকোটিয়াম, এটা মূলত একটা মিনারেল অয়েল যেটা ময়শ্চারাইজারে অক্লুসিভ হিসেবে কাজ করে। এরপর রয়েছে মাইরোস্টল অ্যালকোহল, যেটা কমিডোজনিক ইনগ্রিডিয়েন্টস। এরপর যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেটা খুবই সাধারণ কিছু উপাদান এবং সবশেষে দেখতে পারবেন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো মূলত প্রিজারভেটিভ এবং ফ্রেগ্রেন্স। এবার চলুন জানা যাক ফ্রেগ্রেন্স এবং টেক্সচার নিয়ে। এই প্রোডাক্টটির যে ফ্রেগ্রেন্স রয়েছে এটা আমাদের অনেকেরই পরিচিত। এটা হলো সিগনেচার নিভিয়া স্মেল, যেটা আগে অনেকেই ব্যবহার করত। আর এর ফ্রেগ্রেন্সটাও অনেক স্ট্রং, মানে যাদের ফ্রেগ্রেন্সে সেনসিটিভ আছে তাদের জন্য কিন্তু এটা সুইটেবল হবে না। তাছাড়া যাদের ফ্রেগ্রেন্সে কোনো প্রবলেম নেই তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে এবং ময়শ্চারাইজারের দিক থেকে খুব ভালো ময়শ্চারাইজার দিয়ে থাকে। তবে যাদের ফাঙ্গাল একনি বা সেনসিটিভ স্কিন তারা এই প্রোডাক্ট থেকে দূরে থাকবেন। এছাড়া যাদের ড্রাই, নরমাল বা কম্বিনেশন স্কিন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। তবে অয়েলি স্কিনের জন্য মনে হয় না এটা সেফ হবে, কারণ এই প্রোডাক্টটি অয়েলি স্কিনের জন্য নয়। সুতরাং যাদের নরমাল স্কিন, ড্রাই স্কিন
তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। তখন দুইটি ময়শ্চারাইজারের রিভিউ দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন কোনটা আপনি ব্যবহার করবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে আমি একটা কথা বলবো, সস্তায় যে ময়শ্চারাইজার কিনতে হবে বা স্কিন কেয়ার করতে হবে সেগুলো দিক কিন্তু ভাবলে হবে না। সস্তার মধ্যে মূলত যেগুলো প্রোডাক্ট পারচেস করা হয় সেগুলোতে অনেক ধরনের ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস থাকে, সেগুলো আমাদের স্কিনে প্রথম দিকে ক্ষতিকর না হলেও পরবর্তীতে আমাদের স্কিনে ধীরে ধীরে অনেকটা বাজে ইফেক্ট ফেলে দেয়। সুতরাং এগুলো থেকে আমি মূলত দূরে থাকতেই বলবো। এই দুটি ময়শ্চারাইজারের মধ্যে আমি দুটোই ব্যবহার করেছি, আমার কাছে ভালোই লেগেছে। আপনারা চাইলে এই দুটি নিতে পারেন, তবে এই প্রোডাক্টগুলো নেওয়ার আগে অবশ্যই আপনার স্কিন টাইপটা বুঝে তারপরে নিতে হবে। পন্ডস সুপার লাইট জেল কিন্তু মূলত অয়েলি স্কিনের জন্য করা হয়েছে। নিভিয়া সফট ময়শ্চারাইজারটা কিন্তু সব স্কিনের জন্যই প্রেফার করা হয়েছে, কিন্তু অয়েলি স্কিন যারা রয়েছে তারা এই ময়শ্চারাইজারটা ব্যবহার না করলেই ভালো হবে। তো আপনারা যারা নিত্য নতুন প্রোডাক্টসের রিভিউ দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।